শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। আর পিঠা খাবো না সেটা কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। আর সে পিঠা যদি হয় একদম তেল ছাড়া আর স্বাস্থ্যসম্মত উপায়ে আর মাত্র ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে, তাহলে কেমন হয়? আর এটা কাগজের মতো পাতলা দেখে এটাকে পেপার পিঠা নাম দেওয়া হয়েছে। বিশেষ করে একদম তেল ছাড়া এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়, আর এই জন্য কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। নতুন কিছু বানাইতে চাইলে অবশ্যই এই পিঠাটি একটিবার হলেও বানাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিউয়ার্স, আমি একটি বলে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল নিয়ে নিলাম, আর পানি দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন। তো চাউলটাকে খুব ভালোভাবে ধুয়ে আবারও পানি দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো এখন ভিতরের পুরটা তৈরি করার জন্য লাগছে খেজুরের গুড় আর নারকেল। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে নারকেল কোড়া আর খেজুরের গুড় অ্যাড করে দিলাম। গুড়টা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে পুরটা রেডি করে নিলাম, দেখতেই পারছেন। আর 30 মিনিট পর আমি চাউলটাকে খুব ভালোভাবে আবারও ধুয়ে একটি ব্লেন্ডারের জায়গায় নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, অল্প একটু পানি দিয়ে, দেখতে পারছেন। তো একটি বোলে ঢেলে নিচ্ছি, আর এটা কিন্তু অনেক ঘন। তো ব্লেন্ডারের জাগটা ধুয়ে আমি এর সাথে কিছুটা পানি অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নেব, আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আর হ্যাঁ, চিনি গুঁড়া চাউলের পরিবর্তে আপনারা কিন্তু ভাতের চাউলটা দিয়েও ট্রাই করতে পারেন। তবে ভাতের চাউলের চেয়ে চিনি গুঁড়া চাউল দিলে কিন্তু এর টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। আর লাগছে সুতির কাপড়, আর সুতির কাপড়টাকে আমি ভাঁজ করে নিলাম, আর চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে এখন একটুখানি আমি তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। তো প্রথম অবস্থায় কিন্তু একটু মুছে নেওয়ার পর পরবর্তীতে আর তেল দিয়ে মুছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্যানটাকে জাস্ট রেডি করার জন্য প্রথমে একটুখানি তেল ব্রাশ করে খুব সুন্দরভাবে মুছে নিতে হবে। এখন কাপড়টা ব্যাটারের মধ্যে দিয়ে সুন্দরভাবে আগে ভিজিয়ে নিতে হবে। তারপর আমি কিভাবে পিঠাগুলি বানিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো মাঝখান বরাবর পুরটা দিয়ে এখন এটাকে আমি ফোল্ড করে নিয়েছি। কিভাবে? ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে। তো হয়ে গেল একটি পিঠা। প্রত্যেকটি পিঠা বানিয়ে নিতে লাগবে সময় 1 মিনিটের মতো। আর সবগুলি পিঠা কিন্তু আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। তবে আপনারা যদি এভাবে ঝামেলা মনে করেন তাহলে ব্রাশ দিয়েও কিন্তু পিঠাটি বানিয়ে নিতে পারেন। তো আমি আরেকটি পিঠা ব্রাশ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আর কাপড়ের সাহায্যে বানিয়ে নিলে আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা বেস্ট মনে হয়েছে। আর ব্রাশের সাহায্যেও আপনারা ট্রাই করতে পারেন, তবে ব্রাশটা বারবার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ব্যাটারটাকে দিয়ে দিতে হয়। তো আমার কাছে কাপড় দিয়ে কিন্তু বেস্ট মনে হয়েছে, কারণ কাপড় এপাশ ওপাশ থেকে 2 টান দিলেই কিন্তু হয়ে যায়। আর এর ভিতরের সাইডটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। তো আমার চ্যানেলের কোনো একটি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।